আলাইকুম। খিচুড়ি পেঁয়াজ কাটিছি। খিচুড়ির পেঁয়াজ বেশি দিলে খাইতে কি মজা বেশ। আর এখন আমি আলুটা চুলাই আর এটাও খিচুড়ি দিতাম। আরও আর কি সবজি লইয়া বসি কারোর লাগে। আলুটা জল দিয়ে রাখা লাগবে তো। এটা কি মরিচ দিয়ে আর লোকেল ছোট আলাদি বাজে এটা আলাদাও। সবটা আর কি কাটাকাটি করি আর আদাটা আমি কুটনি তুই এটা কুটি। আজকে আমি বানাইতেছি গরম গরম খিচুড়ি। বৃষ্টি হোক বা ইফতার, খিচুড়ির মজা আলাদা রে ভাই। দেখো আমি চাউল ডাল আর আলুটা নিলাম, এটা আর কি ধুয়ে রাখি দিছি। এইটা পেঁয়াজ বাটা মানে রসুন বাটা আদা বাটা এটা তো খিচুড়ির লাগে। পেঁয়াজ বাটা এটা মাছ বোনার লাগে, ধনিয়া বাটা কাঁচামরিচ বাজির লাগে না। এবার হাঁড়ি চুলায় বসালাম, তেল দিলাম, একটু সাথে পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করিয়া পেঁয়াজটা তো বাদামি ভেজা হইব। এখন চাউলটা সিদ্ধ পাইছি আর কি, খিচুড়ি চাউল আলাদা সিদ্ধ করিয়া তার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম জল দিছি আর কি। আর চাউলটা আর কি ডালটা ভিজাই রাখলাম। এটা মসুর ডাল ব্যবহার করছি আজকে আমি। মুগ ডালটা দিছি না, মুগ ডালটা দিলে আমার আর কি গন্ধ লাগে জায়গা। মুগ ডালের একটা গন্ধ আছে না, এটা আমি খাইতে পাই না। মসুর ডাল দিয়ে আজকে খিচুড়ি বানাইছি। এখন পেঁয়াজ আলু আর টমেটো এটা দিয়া আমি নাড়াচাড়া লবণ দিয়ে নাড়াচাড়া করিয়া এটা সিদ্ধ হইব। টাওয়ালটি ফাঁকি দিয়া আলাদা আর কি আমি চাউলটা সিদ্ধ দিলাইছি। মরিচ গুঁড়া দিয়া লাল মরিচ গুঁড়া। আমি আর কি কিছু জাল খাইতে মজা লাগে। নাড়াচাড়া করিয়া ধনিয়ার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে চাউলটা এড়ে দিয়ে ধনিয়ার জিরা জিরার গুঁড়া পরিমাণ মতো দিছে আর কি। আপনারা কিরকম খান কিরকম। ডালচিনি এলাচটা ব্যবহার করছি না, এটা দেউন খাইতে পারি না ডালচিনি এলাচটা। এখন লাড়াচাড়া করিয়া চাউলটা লাড়িয়া বাকি তো একটা পাতলা মনে করে একটা গুঁড়ি দিলেছি। চাউলটা এখন সিদ্ধ হয়ে গেছে গা। পুরাও সিদ্ধ হয়ে গেছে গা। এটা তো ভিজে আসলো। সবজিগুলা একটু নরম হওয়া পর্যন্ত লাড়তেছি। এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গা সবজিটা। এখন ডাল আর চাল একসাথে দিয়া দিলাম হাঁড়িতে। ভালো করে মশলার সাথে মিশাইতেছি।
তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা কি ভুলে গেছিলাম, দিছি না। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খিচুড়ি একটু নরম রাখতে চাইলে পানি একটু বেশি দিতে হয়। ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না হইতেছে দিছি, মাঝে মাঝে না লাড়িতে হইব তো। এখন কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ছিটাই দিলাম, আর একটু নাড়িতাম না আর কি। দেখো এটা পুরোপুরি হয়ে গেছে। যদি চান এই সময় একটু ঘি দিয়ে দিতে পারেন, খিচুড়ি টেস্ট একদম মোটার মতো হয়ে যায়। নাকি দিলেও ভর্তা এটা দেখেন খিচুড়ি একদম রেডি। গরম গরম খাইতে দারুণ লাগে। আমি আজকে এই খিচুড়ির সাথে আচার দিয়ে খাবো। আপনারা কি দিয়ে খাইতে ভালোবাসেন কমেন্টে জানাইবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আমিও নতুন। আল্লাহ হাফিজ।